শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজীবনীমূলক উপন্যাস শ্রীকান্ত, চতুর্থ খণ্ড, পর্ব ৭। আজ আমাকে বৈষ্ণবী বারবার করিয়া শপথ করাইয়া লইল, তাহার পূর্ব বিবরণ শুনিয়া আমি ঘৃণা করিব কি না। বলিলাম, শুনতে আমি চাই নে, কিন্তু শুনলেও ঘৃণা করব না। বৈষ্ণবী প্রশ্ন করিল, কিন্তু করবে না কেন? সে শুনলে মেয়ে পুরুষে সবাই তো ঘৃণা করে। বলিলাম, তুমি কি বলবে আমি জানি নে, কিন্তু তবুও আন্দাজ করতে পারি। সে শুনলে মেয়েরাই যে মেয়েদের সবচেয়ে বেশি ঘৃণা করে সে জানি, এবং তার কারণও জানি, কিন্তু তোমাকে বলতে আমি চাই নে। পুরুষেরাও করে, কিন্তু অনেক সময়ে সে ছলনা, অনেক সময়ে আত্মবঞ্চনা। তুমি যা বলবে তার চেয়েও অনেক কুশ্রী কথা আমি তোমাদের নিজের মুখেও শুনেছি, চোখেও দেখেছি, কিন্তু তবুও ঘৃণা হয় না। কেন হয় না? বোধ হয় আমার স্বভাব। কিন্তু কালই তো বলেছি তোমাকে, তার দরকার নেই। শুনতে আমি একটুও উৎসুক নই। তাছাড়া কোথাকার কে সেসব কাহিনী নাই বা আমাকে বললে। বৈষ্ণবী অনেকক্ষণ চুপ করিয়া কি ভাবিল, তারপরে হঠাৎ জিজ্ঞাসা করিল, আচ্ছা গোসাই, তুমি পূর্বজন্ম পরজন্ম এসব বিশ্বাস করো? না। না কেন? এ কি সত্যিই নেই তুমি ভাবো? আমার ভাবনার জন্য অন্য জিনিস আছে, এসব ভাববার বোধ হয় সময় পেয়ে উঠিনে। বৈষ্ণবী আবার ক্ষণকাল মৌন থাকিয়া বলিল, একটা ঘটনা তোমাকে বলবো, বিশ্বাস করবে? ঠাকুরের দিকে মুখ করে বলছি, তোমাকে মিথ্যে বলবো না। হাসিয়া কহিলাম, করবো গো কমললতা, করব। ঠাকুরের দিব্যি না করে বললেও তোমাকে বিশ্বাস করব। বৈষ্ণবী কহিল, তবে বলি। একদিন গহর গোসাইয়ের মুখে শুনলাম, হঠাৎ তাঁর পাঠশালার বন্ধু এসেছিলেন বাড়িতে। ভাবলুম, যে লোক একটা দিন আমাদের এখানে না এসে পারে না, সে রইল কোন ছেলেবেলার বন্ধুকে নিয়ে মেতে ৬-৭ দিন। আবার ভাবলুম, এ কেমন ধারা বামুন বন্ধু, যে অনায়াসে পড়ে রইল মুসলমানের ঘরে, কারো ভয় করলে না। তার কি কোথাও কেউ নেই নাকি? জিজ্ঞাসা করতে গহর গোসাইও ঠিক এই কথাই বললে সংসারে তার আপনার কেউ নেই বলে তার ভয়ও নেই, ভাবনাও নেই। মনে মনে বললাম, তাই হবে। জিজ্ঞাসা করলুম, তোমার বন্ধুর নাম কি গোসাই? নাম শুনে যেন চমকে গেলুম। জানো তো গোসাই, ও নামটা আমার করতে নেই। হাসিয়া বলিলাম, জানি, তোমার মুখেই শুনেছি। বৈষ্ণবী কহিল, জিজ্ঞেস করলুম, বন্ধু দেখতে কেমন, বয়স কত? গোসাই কত কী যে বলে গেল, তার কতক বা আমার কানে গেল, কতক বা গেল না, কিন্তু বুকের ভেতরটায় ঢিপ ঢিপ করতে লাগলো। তুমি ভাববে, এমন মানুষ তো দেখিনি, এরা নাম শুনেই যে পাগল হয়। কিন্তু শুধু নাম শুনেই মেয়ে মানুষ পাগল হয় গোসাই, এ সত্যি। বলিলাম, তারপর? বৈষ্ণবী বলিল, তারপরে নিজেও হাসতে লাগলুম, কিন্তু ভুলতে আর পারলুম না। সব কাজ কর্মেই কেবল একটা কথা মনে হয়, তুমি আবার কবে আসবে, তোমাকে নিজের চোখে দেখতে পাবো কবে। শুনিয়া চুপ করিয়া রহিলাম, কিন্তু তাহার মুখের পানে চাহিয়া আর হাসিতে পারিলাম না। বৈষ্ণবী বলিল, সবে কাল সন্ধ্যায় তো তুমি এসেছ, কিন্তু আজ আমার চেয়ে বেশি এ সংসারে তোমাকে কেউ ভালোবাসে না। পূর্বজন্ম সত্যি না হলে এমন অসম্ভব কাণ্ড কি কখনো একটা দিনের মধ্যে ঘটতে পারে? একটু থামিয়া আবার সে বলিল, আমি জানি তুমি থাকতেও আসনি, থাকবেও না। যত প্রার্থনাই জানাই না কেন, 2-1 দিন পরেই চলে যাবে। কিন্তু আমি যে কতদিন এই ব্যথা সামলাবো তাই কেবল ভাবি। এই বলিয়া সে সহসা অঞ্চলে চোখ মুছিয়া ফেলিল। চুপ করিয়া রহিলাম। এত অল্পকালে এমন স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় রমণীর প্রণয় নিবেদনের কাহিনী ইহার পূর্বে কখনো পুস্তকেও পড়ি নাই, লোকের মুখেও শুনি নাই, এবং ইহা অভিনয় যে নয় তাহা নিজের চোখেই দেখিতেছি। কমললতা দেখিতে ভালো,
অক্ষর পরিচয়হীন মূর্খও নয়। তাহার কথাবার্তায়, তাহার গানে, তাহার যত্ন ও অতিথি সেবার আন্তরিকতায় তাহাকে আমার ভালো লাগিয়াছে, এবং সেই ভালো লাগাটা প্রশস্তি ও রসিকতার অত্যুক্তিতে ফলাও করিয়া তুলিতে নিজেও কৃপণতা করি নাই। কিন্তু দেখিতে দেখিতে পরিণতি যে এমন ঘোরালো হইয়া উঠিবে, বৈষ্ণবীর আবেদনে, অশ্রুমোচনে ও মাধুর্যের অকুণ্ঠিত আত্মপ্রকাশে সমস্ত মন যে এমন তিক্ততায় পরিপূর্ণ হইয়া যাইবে, ক্ষণকাল পূর্বেও তাহার কি জানিতাম। যেন যেন হতবুদ্ধি হইয়া গেলাম। কেবল লজ্জাতেই যে সর্বাঙ্গ কণ্টকিত হইল তাই নয়, কি এক প্রকার অজানা বিপদের আশঙ্কায় অন্তরের কোথাও আর শান্তি স্বস্তি রহিল না। জানি না কোন অশুভ লগ্নে কাশী হইতে যাত্রা করিয়াছিলাম। এই যে এক মুটুর জাল কাটিয়া আর এক মুটুর ফাঁদে গিয়া ঘাড় মোড় গুঁজিয়া পড়িলাম। এদিকে বয়স্ত যৌবনের সীমানা ডিঙাইতেছে। এই সময়ে অযাচিত নারী প্রেমের বন্যা নামিল নাকি? কোথায় পলাইয়া যে আত্মরক্ষা করিব ভাবিয়া পাইলাম না। যুবতী রমণীর প্রণয় ভিক্ষাও যে পুরুষের কাছে এত অরুচির হইতে পারে তাহা ধারণাও ছিল না। ভাবিলাম, অকস্মাৎ মূল্য আমার এত বাড়িল কি করিয়া? আজ রাজলক্ষ্মীর প্রয়োজনও আমাতে শেষ হইতে চাহে না। বজ্রমুষ্টি এতটুকু শিথিল করিয়াও আমাকে সে নিষ্কৃতি দিবে না, এ মীমাংসা চুকিয়ে আছে। কিন্তু কিন্তু এখানে আর না। সাধুসঙ্গ মাথায় থাক। স্থির করিলাম কালই এ স্থান ত্যাগ করিব। বৈষ্ণবী হঠাৎ চকিত হইয়া উঠিল। এই যা, তোমার জন্যে যে চা নিয়েছি গোসাই। বলো কি, পেলে কোথায়? শহরে লোক পাঠিয়েছিলুম, যাই তৈরি করে আনিকে। কোথাও পালিয়েও না যেন। না, কিন্তু তৈরি করতে জানো তো? বৈষ্ণবী জবাব দিল না, শুধু মাথা নাড়িয়া হাসি মুখে চলিয়া গেল। সে চলিয়া গেলে সেই দিকে চাহিয়া মনের মধ্যে কেমন একটা ব্যথা বাজিল। চা পান আশ্রমের ব্যবস্থা নয়, হয়তো নিষেধই আছে, তবু ও জিনিসটা যে আমি ভালোবাসি এ খবর সে জানিয়াছে এবং শহরে লোক পাঠাইয়া সংগ্রহ করিয়াছে। তাহার বিগত জীবনের ইতিহাস জানি না, বর্তমানেরও নয়, কেবল আভাসে এইটুকুই শুনিয়াছি, তাহা ভালো নয়, তাহা নিন্দার্হ, শুনিলে লোকের ঘৃণা জন্মে। তথাপি আমার কাছে সে কাহিনী সে লুকাইতে চাহে নাই, বলিবার জন্যই বারবার পীড়াপিড়ি করিয়াছে। শুধু আমি শুনিতে রাজি হই নাই। আমার আমার কৌতূহল নাই, কারণ প্রয়োজন নাই, প্রয়োজন তাহার। একলা বসিয়া সেই প্রয়োজনের কথাটা ভাবিতে গিয়া স্পষ্ট দেখিতে পাইলাম আমাকে না বলিয়া তাহার অন্তরের গ্লানি ঘুচিতেছে না, মনের মধ্যে সে কিছুতেই জোর পাইতেছে না। শুনিয়াছি আমার শ্রীকান্ত নামটা কমললতার উচ্চারণ করিতে নাই। জানি না কে তাহার এই পরম পূজ্য গুরুজন এবং কবে সে ইহলোক হইতে বিদায় হইয়াছে। দৈবাৎ আমাদের নামের মিলটা বোধ করি এই বিপত্তির সৃষ্টি করিয়াছে, এবং তখন হইতে কল্পনায় সে গত জন্মের স্বপ্ন সাগরে ডুব মারিয়া সংসারের সকল বাস্তবতায় জলাঞ্জলি দিয়াছে। তবু মনে হয় বিস্ময়ে কিছু নাই। রসের আরাধনায় আকণ্ঠ মগ্ন থাকিয়াও একান্ত নারী প্রকৃতি আজও হয়তো রসের তত্ত্ব পায় নাই। সেই সেই অসহায় অপরিতৃপ্ত প্রবৃত্তি এই নিরবচ্ছিন্ন ভাববিলাসের উপকরণ সংগ্রহে হয়তো আজ ক্লান্ত, দ্বিধায় পীড়িত। সেই তাহার পথভ্রষ্ট বিভ্রান্ত মন আপন অজ্ঞাতসারে কোথায় যে অবলম্বন খুঁজিয়া মরিতেছে, বৈষ্ণবী তাহার ঠিকানা জানে না। আজ তাই সে চমকিয়া বারে বারে তাহার বিগত জন্মের রুদ্ধদ্বারে হাত পাতিয়া অপরাধের সান্ত্বনা মাগিতেছে। তাহার কথা শুনিয়া বুঝিতে পারি আমার শ্রীকান্ত নামটাকেই পাথেয় করিয়া আজ সে খেয়া ভাসাইতে চায়। বৈষ্ণবী চা আনিয়া দিল। সবই নূতন ব্যবস্থা। পান করিয়া গভীর আনন্দ লাভ করিলাম। মানুষের মন কত সহজেই না পরিবর্তিত হয়, আর যেন তাহার বিরুদ্ধে কোনো নালিশ নাই। জিজ্ঞাসা করিলাম, কমললতা, তোমরা কি শুঁড়ি? কমললতা হাসিয়া বলিল, না, সোনার বেনে, কিন্তু তোমাদের কাছে তো প্রভেদ নেই, ও দুই এক। কহিলাম,
অন্তত আমার কাছে তাই বটে। দুই এক কেন, সবই এক হলেও ক্ষতি ছিল না। বৈষ্ণবী বলিল, তাই তো মনে হয়। তুমি গহরের মায়ের হাতেও খেয়েছ। বলিলাম, তাকে তুমি জানো না। গহর বাপের মতো হয়নি, তার মায়ের স্বভাব পেয়েছে। এমন শান্ত, আত্মভোলা, মিষ্টি মানুষ আর কখনো দেখেছ? ওর মা ছিলেন তেমনি। একবার ছেলেবেলায় গহরের বাপের সঙ্গে তাঁর ঝগড়ার কথা আমার মনে আছে। কাকে নাকি লুকিয়ে অনেকগুলো টাকা দেওয়া নিয়ে ঝগড়া বাঁধল। গহরের বাপ ছিল বদরাগী লোক। আমরা তো ভয়ে গেলাম পালিয়ে। ঘণ্টা কয়েক পরে চুপি চুপি ফিরে এসে দেখি গহরের মা চুপ করে বসে। গহরের বাপের কথা জিজ্ঞাসা করতে প্রথমটা তিনি কথা কইলেন না, কিন্তু আমাদের মুখের পানে চেয়ে থেকে হঠাৎ একেবারে হেসে লুটিয়ে পড়লেন। চোখ দিয়ে ফোঁটা কতক জল গড়িয়ে পড়ল। এ অভ্যাস তাঁর ছিল। বৈষ্ণবী প্রশ্ন করিল, এতে হাসির কি হলো? বলিলাম, আমরাও তো তাই ভাবলাম। কিন্তু হাসি থামলে কাপড়ে চোখ মুছে ফেলে বললেন, আমি কি বোকা মেয়ে বাপু? ও দিব্যি নেয়ে খেয়ে নাক ডাকিয়ে ঘুমুচ্ছে, আর আমি না খেয়ে উপোস করে রেগে জ্বলে পুড়ে মরছি। কি দরকার বলো তো? আর বলার সঙ্গে সঙ্গেই সমস্ত রাগ অভিমান ধুয়ে মুছে নির্মল হয়ে গেল। মেয়েদের এ যে কত বড় গুণ, তা ভুক্তভোগী ছাড়া আর কেউ জানে না। বৈষ্ণবী প্রশ্ন করিল, তুমি কি ভুক্তভোগী নাকি গোঁসাই? একটু বিব্রত হইলাম। প্রশ্নটা তাহাকে ছাড়িয়া যে আমার ঘাড়ে পড়িবে তাহা ভাবি নাই। বলিলাম, সবই কি নিজে ভুগতে হয় কমললতা? পরের দেখেও শেখা যায়। ওই ভুরুওয়ালা লোকটার কাছে তুমি কি কিছু শেখনি? বৈষ্ণবী বলিল, কিন্তু ও তো আমার পর নয়। আর কোনো প্রশ্ন আমার মুখ দিয়া বাহির হইল না। একেবারে নিস্তব্ধ হইয়া রহিলাম। বৈষ্ণবী নিজেও কিছুক্ষণ নীরব হইয়া রহিল। তারপরে হাত জোড় করিয়া বলিল, তোমাকে মিনতি করি গোঁসাই, আমার গোড়ার কথাটা একবার শোনো। বেশ, বলো। কিন্তু বলিতে গিয়া দেখিল বলা সহজ নয়। আমারই মতো নতমুখে তাহাকেও বহুক্ষণ চুপ করিয়া থাকিতে হইল। কিন্তু সে হার মানিল না। অন্তর্বিগ্রহে জয়ী হইয়া এক সময়ে যখন মুখ তুলিয়া চাহিল, তখন আমারও মনে হইল তাহার স্বভাবত সুশ্রী মুখের পরে যেন বিশেষ একটি দীপ্তি পড়িয়াছে। বলিল, অহংকার যে মরেও মরে না গোঁসাই। আমাদের বড় গোঁসাই বলে, ও যেন তুষের আগুন, নিবেও নেবে না। ছাই সরালেই চোখে পড়ে ধিকি ধিকি জ্বলছে। কিন্তু তাই বলে ফুঁ দিয়েও তো বাড়াতে পারবো না। আমার ওই পথে আসাই যে তাহলে মিথ্যে হয়ে যাবে। শোনো, কিন্তু মেয়ে মানুষ তো, হয়তো সব কথা খুলে বলতেও পারবো না। আমার কুণ্ঠার অবধি রহিল না। শেষবারের মতো মিনতি করিয়া বলিলাম, মেয়েদের পদস্খলনের বিবরণে আমার আগ্রহ নেই, ঔৎসুক্য নেই। ও শুনতে আমার কোনো দিন ভালো লাগে না কমললতা। তোমাদের বৈষ্ণব সাধনায় অহংকার বিনাশের কোন পন্থা মহাজনেরা নির্দেশ করে দিয়েছেন আমি জানি নে, কিন্তু নিজের গোপন পাপ অনাবৃত করার স্পর্ধিত বিনয়ই যদি তোমাদের প্রায়শ্চিত্তের বিধান হয়, এসব কাহিনী যাদের কাছে অত্যন্ত রুচিকর, এমন বহু লোকের সাক্ষাৎ তুমি পাবে কমললতা। আমাকে ক্ষমা করো। এছাড়া বোধ হয় কালই আমি চলে যাব। জীবনে হয়তো আর কখনো আমাদের দেখাও হবে না। বৈষ্ণবী কহিল, তোমাকে তো আগেই বলেছি গোঁসাই, প্রয়োজন তোমার নয় আমার। কিন্তু কালকের পরে আর আমাদের দেখা হবে না, এই কি তুমি সত্যই বলতে চাও? না, কখনো তা নয়। আমার মন বলে আবার দেখা হবে। আমি সেই আশা নিয়েই থাকব। কিন্তু যথার্থই কি আমার সম্বন্ধে তোমার কোনো কথাই জানতে ইচ্ছে করে না? চিরকাল শুধু একটা সন্দেহ আর অনুমান নিয়েই থাকবে? প্রশ্ন করিলাম, আজ বনের মধ্যে যে লোকটার সঙ্গে আমার দেখা হয়েছিল, যাকে তুমি আশ্রমে ঢুকতে দাও না, যার দৌরাত্মে তুমি পালাতে চাচ্ছ, সে কি তোমার সত্যিই কেউ নয়, নিছক পর? কিসের ভয়ে পালাচ্ছি তুমি বুঝেছ গোঁসাই? হ্যাঁ, এই তো মনে হয়। কিন্তু কেউ কেউ ও আমার ইহ পরকালের নরক যন্ত্রণা। তাই তো অহরহ ঠাকুরকে কেঁদে বলি, প্রভু, আমি তোমার দাসী,
মানুষের উপর থেকে এত বড় ঘৃণা আমার মন থেকে মুছে দাও। আমি আমি আবার সহজ নিঃশ্বাস ফেলে বাঁচি। আমার সকল সাধনা যে ব্যর্থ হয়ে যায়। তার চোখের দৃষ্টিতে যেন আত্মগ্লানি ফুটিয়া উঠিল। আমি আমি চুপ করিয়া রহিলাম। বৈষ্ণবী কহিল, অথচ ওর চেয়ে আপন একদিন আমার কেউ ছিল না। জগতে অত ভালো বোধ করি কেউ কাউকে বাসেনি। তাহার তাহার কথা শুনিয়া বিস্ময়ের সীমা রহিল না, এবং এই সুরূপ আর রমণীর তুলনায় সেই ভালোবাসার পাত্রটির কুৎসিত কদাকার মূর্তি স্মরণ করিয়া মনও ভারী ছোট হইয়া গেল। বুদ্ধিমতী বৈষ্ণবী আমার মুখের প্রতি চাহিয়া তাহা বুঝিল। কহিল, গোসাই, এ তো শুধু ওর বাইরেটা, ওর ভিতরের পরিচয়টা শোনো। বলো। বৈষ্ণবী বলিতে লাগিল, আমার আরও দুটি ছোট ভাই আছে, কিন্তু বাপ মায়ের আমি একমাত্র মেয়ে। বাড়ি আমাদের শ্রীহট্টে, কিন্তু বাবা কার বাড়ি লোক। তাঁর ব্যবসা কলকাতায় বলে ছেলেবেলা থেকে আমি কলকাতায় মানুষ। মা সংসার নিয়ে দেশের বাড়িতেই থাকেন। আমি পুজোর সময় যদি কখনো দেশে যেতুম, মাসখানেকের বেশি থাকতে পারতুম না। আমার ভালোও লাগতো না। কলকাতাতেই আমার বিয়ে হয়। 17 বছর বয়সে কলকাতাতেই আমি তাকে হারাই। তার নামের জন্যেই গোসাই, তোমার নামটা গহর গোসাইয়ের মুখে শুনে আমি চমকে উঠি। এই জন্যেই নতুন গোসাই বলে ডাকি। তোমার ও নামটা মুখে আনতে পারি নে। বলিলাম, সে আমি বুঝেছি। তারপর? বৈষ্ণবী কহিল, যার সঙ্গে তোমার আজ দেখা তার নাম মন্মথ। ও ছিল আমাদের সরকার। এই বলিয়া সে এক মুহূর্ত মৌন থাকিয়া কহিল, আমার বয়স যখন 21 বছর, তখন আমার সন্তান সম্ভাবনা হল। বৈষ্ণবী বলিতে লাগিল, মন্মথর একটি পিতৃহীন ভাইপো আমাদের বাসায় থাকত। বাবা তাকে কলেজে পড়াতেন। বয়সে আমার চেয়ে সামান্য ছোট ছিল। আমাকে সে যে কত ভালোবাসত তার সীমা ছিল না। তাকে ডেকে বললুম, যতীন, কখনো তোমার কাছে কিছু চাইনি ভাই। আমার এই বিপদে শেষবারের মতো আমাকে একটু সাহায্য করো। আমাকে 1 টাকার বিষ কিনে এনে দাও। কথাটা প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু যখন বুঝলে মুখখানা তার মরার মতো ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেরি করলে হবে না ভাই, তোমাকে এক্ষুনি কিনে এনে দিতে হবে। এছাড়া আমার আর অন্য পথ নেই। শুনে যতীনের সে কি কান্না! সে ভাবতো আমাকে দেবতা, ডাকতো আমাকে দিদি বলে। কি আঘাত, কি ব্যথাই সে যে পেলে! তার চোখের জল আর শেষ হতেই চায় না। বললে, উষা দিদি, আত্মহত্যার মতো মহাপাপ আর নেই। একটা অন্যায়ের কাঁধে আর একটা তার বড় অন্যায় চাপিয়ে দিয়ে তুমি পথ খুঁজে পেতে চাও। কিন্তু কিন্তু লজ্জা থেকে বাঁচবার এই উপায় যদি তুমি স্থির করে থাকো দিদি, আমি কখনো সাহায্য করব না। এছাড়া তুমি আর যা আদেশ করবে আমি স্বচ্ছন্দে পালন করব। তার জন্যেই আমার আর মরা হলো না। ক্রমশ কথাটা বাবার কানে গেল। তিনি যেমন নিষ্ঠাবান বৈষ্ণব, তেমনি শান্ত নিরীহ প্রকৃতির মানুষ। আমাকে কিছুই বললেন না, কিন্তু দুঃখে লজ্জায় 2-3 দিন বিছানা ছেড়ে উঠতে পারলেন না। তারপরে গুরুদেবের পরামর্শে আমাকে নিয়ে নবদ্বীপে এলেন। কথা হলো, মন্মথ এবং আমি দীক্ষা নিয়ে বৈষ্ণব হব। তখন তখন ফুলের মালা আর তুলসীর মালা বদল করে নতুন আচারে হবে আমাদের বিয়ে। তাতে পাপের প্রায়শ্চিত্ত হবে কিনা জানি নে, কিন্তু যে শিশু গর্ভে এসেছে, মা হয়ে তাকে যে হত্যা করতে হবে না, সেই ভরসাতেই যেন অর্ধেক বেদনা মুছে গেল। উদ্যোগ আয়োজন চলল। দীক্ষায় বলো আর ভেয়ে কি বলো, তাও আমাদের সাঙ্গ হলো। আমার নতুন নামকরণ হলো কমললতা। কিন্তু তখনও জানি নে যে বাবা 10,000 টাকা দেবার প্রতিশ্রুতি দিয়েই তবে মন্মথকে রাজি করিয়েছিলেন। কিন্তু হঠাৎ কি কারণে জানি নে বিয়ের দিনটা দিন কয়েক পেছিয়ে গেল। বোধহয় সপ্তাহখানেক হবে। মন্মথকে বড় একটা দেখিনি। নবদ্বীপের বাসায় আমি একলাই থাকি। এমনি কদিন যায়। তারপরে শুভদিন আবার এসে উপস্থিত হলো। স্নান করে শুচি হয়ে শান্ত মনে ঠাকুরের প্রসাদী মালা হাতে
প্রতীক্ষা করে রইলুম। বাবা বিষণ্ণ মুখে একবার ঘুরে গেলেন, কিন্তু নবীন বৈষ্ণবের বেশে মনমথর যখন দেখা মিলল, হঠাৎ সমস্ত মনের ভেতরটাই যেন বিদ্যুৎ চমকে গেল। সে আনন্দের কি ব্যথার ঠিক জানি নে, হয়তো দুইই ছিল, কিন্তু ইচ্ছে হলো উঠে গিয়ে তাঁর পায়ের ধুলো মাথায় নিয়ে আসি, কিন্তু কিন্তু লজ্জায় সে আর হয়ে উঠল না। আমাদের কলকাতার পুরনো দাসী কী সব জিনিসপত্র নিয়ে এলো, সে আমাকে মানুষ করেছিল, তার কাছেই দিন পিছোবার কারণ শুনতে পেলুম। কতকালের কথা, তবু গলা ভারী হইয়া তাহার চোখে জল আসিয়া পড়িল। বৈষ্ণবী মুখ ফিরাইয়া অশ্রু মুছিতে লাগিল। মিনিট 5-6 পরে জিজ্ঞাসা করিলাম, কারণটা কি বললে সে? বৈষ্ণবী কহিল, বললে মনমথ হঠাৎ 10,000-এর বদলে 20,000 টাকা দাবি করে বসল। আমি কিছুই জানতুম না। চমকে উঠে জিজ্ঞাসা করলুম, মনমথ কি টাকার বদলে রাজি হয়েছে নাকি? আর বাবাও 20,000 টাকা দিতে চেয়েছেন? দাসী বললে, উপায় কি দিদিমণি, ব্যাপারটা তো সহজ নয়, প্রকাশ হয়ে পড়লে যে সমাজ, জাত, কুল, মান সব যাবে। মনমথ আসল কথাটা শেষকালে প্রকাশ করে দিলে, বললে, দায়ী তো সে নয়, দায়ী তার ভাইপো যতীন। সুতরাং বিনা দোষে যদি তাকে জাত দিতেই হয় তো 20,000-এর কমে পারবে না। তাছাড়া পরের ছেলের পিতৃত্ব স্বীকার করে নেওয়া এ কি কম কঠিন? যতীন তার ঘরে পড়ছিল, তাকে ডেকে এনে কথাটা শোনানো হলো। শুনে প্রথমটা সে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বললে, মিছে কথা। পিতৃব্য মন্মথ গর্জন করে উঠল, পাজি নচ্ছার নেমখারাম, যে লোক তোকে ভাত কাপড় দিয়ে কলেজে পড়িয়ে মানুষ করছে, তুই তারই সর্বনাশ করলি? কি কালসাপকেই না আমি মনিবের ঘরে ডেকে এনেছিলাম, ভেবেছিলাম বাপ মা মরা ছেলে মানুষ হবে। ছি ছি ছি। এই না বলে সে বুকে কপালে পটাপট করাঘাত করতে লাগলো। বললে, এ কথা উষা নিজের মুখে ব্যক্ত করেছে, আর তুই বলিস না? যতীন চমকে উঠে বললে, উষা দিদি নিজে বলেছেন আমার নামে? কিন্তু তিনি তো কখনো মিথ্যে বলেন না। এত বড় মিথ্যে অপবাদ তার মুখ থেকে তো কিছুতেই বার হতে পারে না। মনমথ আর একবার গর্জন করে উঠল, ফের তবু অস্বীকার করবি পাজি, হতভাগা শয়তান? জিজ্ঞেস কর তবে মনিবকে, তিনি কি বলেন শোন। কর্তা সাই দিয়ে বললেন, হ্যাঁ। যতীন বললে, দিদি নিজে করেছেন আমার নাম? কর্তা আবার ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ, বাবাকে সে দেবতা বলে জানত। এরপরে আর প্রতিবাদ করলে না, স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। কি ভাবলে সেই জানে। রাত্রে কেউ তার খোঁজ করলে না। সকালে কে এসে তার খবর দিলে। সবাই ছুটে গিয়ে দেখলে আমাদের ভাঙা আস্তাবলের এক কোণে যতীন গলায় দড়ি দিয়ে ঝুলছে। বৈষ্ণবী কহিল, শাস্ত্রে ভাইপোর আত্মহত্যায় খুড়োর অশৌচ বিধি আছে কিনা জানি রে গোসাই, হয়তো হয়তো নেই, হয়তো ডুব দিয়ে শুদ্ধ হয়। সে যাই হোক, শুভ দিন কয়েক মাত্র পেছিয়ে গেল। তারপরে গঙ্গা স্নানে শুদ্ধ শুচি হয়ে মন্মথ গোসাই মালা তিলক ধারণ করে অধিনীর পাপ বিমোচনের শুভ সংকল্প নিয়ে নবদ্বীপে এসে অবতীর্ণ হলেন। এক মুহূর্ত মৌন থাকিয়া বৈষ্ণবী পুনরায় কহিল, সেদিন ঠাকুরের প্রসাদী মালা ঠাকুরের পাদপদ্মে ফিরিয়ে দিয়ে এলুম। মন্মথর অশৌচ গেল, কিন্তু পাপিষ্ঠা উষার অশৌচ ইহ জীবনে আর ঘুচল না নতুন গোসায়। কহিলাম, তারপরে? বৈষ্ণবী মুখ ফিরাইয়াছিল, জবাব দিল না। বুঝিলাম এবার তাহার সামলাইতে সময় লাগিবে। অনেকক্ষণ পর্যন্ত উভয়েই নীরবে বসিয়া রহিলাম। ইহার শেষ অংশটুকু শুনিবার আগ্রহ প্রবল হইয়া উঠিল, কিন্তু প্রশ্ন করা উচিত কিনা ভাবিতেছিলাম। বৈষ্ণবী আর্দ্র মৃদুকণ্ঠে নিজেই বলিল, দেখো গোসাই, পাপ জিনিসটা সংসারে এমন ভয়ঙ্কর কেন জানো? বলিলাম, নিজের বিশ্বাস মতো জানি একরকম, কিন্তু তোমার ধারণার সঙ্গে সে হয়তো না মিলতে পারে। সে প্রত্যুত্তরে কহিল, জানি নে তোমার বিশ্বাস কি, কিন্তু সেদিন থেকে আমি একে আমার মতো করে বুঝে রেখেছি গোসাই। স্পর্ধা ভরে তুমি কত লোককে বলতে শুনবে, কিছুই হয় না। তারা কত লোকের নজির দিয়ে তাদের কথা প্রমাণ করতে চাইবে, কিন্তু তার তো কোনো দরকার নেই।
তার প্রমাণ মনমথ, প্রমাণ আমি নিজে। আজও কিছুই আমাদের হয়নি, হলে একে এত ভয়ঙ্কর আমি বলতুম না। কিন্তু কিন্তু তা তো নয়। এর দণ্ড ভোগ করে নিরপরাধ নির্দোষী লোকেরা। যতীনের বড় ভয় ছিল আত্মহত্যায়, কিন্তু সে তাই দিয়ে তার দিদির অপরাধের প্রায়শ্চিত্ত করে গেল। বলো তো গোসাই, এর চেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর সংসারে আর কি আছে? কিন্তু কিন্তু এমনিই হয়, এমনি করেই ঠাকুর বোধ হয় তাঁর সৃষ্টি রক্ষে করেন। এ নিয়ে তর্ক করিয়া লাভ নাই। তাহার যুক্তি এবং ভাষা কোনোটাই প্রাঞ্জল নয়। তথাপি ইহাই মনে করিলাম, তাহার দুষ্কৃতির শোকাচ্ছন্ন স্মৃতি হয়তো এই পথেই আপন পাপ পুণ্যের উপলব্ধি অর্জন করিয়া সান্ত্বনা লাভ করিয়াছে। জিজ্ঞাসা করিলাম, কমললতা, এরপরে কি হলো? শুনিয়া সহসা সে ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, সত্যি বলো গোসাই, এর পরেও আমার কথা তোমার শুনতে ইচ্ছে করে? সত্যিই বলছি, করে। বৈষ্ণবী বলিল, আমার ভাগ্য যে এই জন্মে আবার তোমার দেখা পেলাম। এই বলিয়া সে কিছুক্ষণ চুপ করিয়া আমার প্রতি চাহিয়া থাকিয়া কহিল, দিন চারেক পরে একটা মরা ছেলে ভূমিষ্ঠ হলো। তাকে তাকে গঙ্গার তীরে বিসর্জন দিয়ে গঙ্গায় স্নান করে বাসায় ফিরে এলুম। বাবা কেঁদে বললেন, আমি তো আর থাকতে পারি নে মা। বললুম, না বাবা, তুমি আর থেকো না, তুমি বাড়ি যাও। অনেক দুঃখ দিলুম, আর তুমি আমার জন্যে ভেবো না। বাবা বললেন, মাঝে মাঝে খবর দিবি তো মা? বললুম, না বাবা, আমার খবর নেবার আর তুমি চেষ্টা করো না। কিন্তু তোমার মা যে এখনও বেঁচে রয়েছে উষা। বললুম, আমি মরব না বাবা, কিন্তু আমার সতী লক্ষ্মী মা, তাকে বলো উষা মরেছে। মা দুঃখ পাবেন, কিন্তু মেয়ে তার বেঁচে আছে শুনলে তার চেয়েও বেশি দুঃখ পাবেন। চোখের জল মুছে বাবা আমার কলকাতায় চলে গেলেন। আমি চুপ করিয়া বসিয়া রহিলাম। কমললতা বলিতে লাগিল, হাতে টাকা ছিল, বাড়ি ভাড়া চুকিয়ে দিয়ে আমিও বেরিয়ে পড়লুম। সঙ্গী জুটে গেল, তারা যাচ্ছিল শ্রী বৃন্দাবন ধামে, আমিও সঙ্গ নিলুম। বৈষ্ণবী একটু থামিয়া বলিল, তারপরে কত তীর্থে, কত পথে, কত গাছতলায় কত দিন কেটে গেল। বলিলাম, তা জানি, কিন্তু কত শত বাবাজির কত শত সহস্র চোখের দৃষ্টির বিবরণ তো তুমি বললে না কমললতা? বৈষ্ণবী হাসিয়া ফেলিল। বাবাজিদের দৃষ্টি অতিশয় নির্মল, তাঁদের সম্বন্ধে অশ্রদ্ধার কথা বলতে নেই গোসাই। বলিলাম, না না, অশ্রদ্ধা নয়, অতিশয় শ্রদ্ধার সঙ্গেই তাঁদের কাহিনী শুনতে চাইছি কমললতা। এবার সে হাসিল না বটে, কিন্তু চাপা হাসি গোপন করিতেও পারিল না। কহিল, যে বাবাজি ভালোবাসে তাকে সব কথা খুলে বলতে নেই, আমাদের বৈষ্ণবের শাস্ত্রে নিষেধ আছে। বলিলাম, তবে থাক, সব কথায় কাজ নেই, কিন্তু একটা কথা বলো, গোসাইজি দ্বারিকা দাসকে জোগাড় করলে কোথায়? কমললতা সংকোচে জিভ কাটিয়া কপালে হাত ঠেকাইল। বলিল, ঠাট্টা করতে নেই, উনি যে আমার গুরুদেব গোসাই। গুরুদেব? তুমি ওর কাছেই দীক্ষা নিয়েছ? না, দীক্ষা নিইনি বটে, কিন্তু উনি তাঁর মতোই পূজনীয়। কিন্তু এই যে এতগুলি বৈষ্ণবী সেবাদাসী নাকি যে বলে। কমললতা পুনশ্চ জিভ কাটিয়া বলিল, ওরা আমার মতোই ওর শিষ্যা, ওদেরও তিনি উদ্ধার করেছেন। কহিলাম, নিশ্চয়ই করছেন, কিন্তু পরকীয়া সাধনা নাকি এমনি একটা সাধন পদ্ধতি তোমাদের আছে, তাতে তো দোষ নেই। বৈষ্ণবী আমাকে থামায় দিয়া বলিল, তোমরা দূর থেকে আমাদের কেবল ঠাট্টা তামাশাই করলে, কাছে এসে কখনো তো কিছু দেখলে না, তাই সহজেই বিদ্রূপ করতে পারো। আমাদের বড় গোসাইজি সন্ন্যাসী, ওকে উপহাস করলে অপরাধ হয় নতুন গোসাই, অমন কথা আর মুখে এনো না। তাহার কথা ও গাম্ভীর্যে একটু অপ্রতিভ হইলাম। বৈষ্ণবী তাহা লক্ষ্য করে স্মিত মুখে বলিল, দুদিন থাকো না গোসাই আমাদের কাছে, কেবল বড় গোসাইজির জন্যেই বলছি নে, আমাকে তো তুমি ভালোবাসো, আর কখনো যদি দেখা নাও হয় তবু তো দেখে যাবে কমললতা সত্যিই কী নিয়ে সংসারে থাকে। যতীনকে যতীনকে আমি আজও ভুলিনি। দুদিন থাকো, আমি বলছি তোমাকে, তুমি যথার্থই খুশি হবে। চুপ করিয়া রহিলাম।
ইহাদের সম্বন্ধে একেবারেই যে কিছু জানি না তাহা নয়। জাতবোষ্টমের মেয়ে টগরের কথাও মনে পড়িল, কিন্তু রহস্য করিতে আর প্রবৃত্তি হইল না। যতীনের প্রায়শ্চিত্তের ঘটনা সকল আলোচনার মাঝখানে রহিয়া রহিয়া আমাকেও যেন উন্মনা করিয়া দিতেছিল। বৈষ্ণবী হঠাৎ প্রশ্ন করিল, হ্যাঁ গোসাই, এ বয়সে সত্যি কাউকে কখনো কি ভালোবাসনি? তোমার কি মনে হয় কমললতা? আমার মনে হয় না। তোমার মনটা হলো আসলে বৈরিগীর মন, উদাসীর মন, প্রজাপতির মতো। বাঁধন তুমি কখনো কোনো কালে নেবে না। হাসিয়া বলিলাম, প্রজাপতির উপমা তো ভালো হলো না কমললতা, ওটা যে অনেকটা গালাগালির মতো শুনতে। আমার ভালোবাসার মানুষ কোথাও যদি সত্যিই কেউ থাকে, তার কানে গেলে যে অনর্থ বাঁধবে। বৈষ্ণবীও হাসিল, কহিল, ভয় নেই গোসাই, সত্যিই যদি কেউ থাকে আমার কথায় সে বিশ্বাসও করবে না। তোমার তোমার মধুমাখানো ফাঁকিও সে সারা জীবন ধরতে পারবে না। বলিলাম, তবে তার দুঃখ কিসের? হোক না ফাঁকি, কিন্তু তার কাছে তো সেই সত্যি হয়ে রইল। বৈষ্ণবী মাথা নেড়িয়ে কহিল, সে হয় না গোসাই, মিথ্যে কখনো সত্যির জায়গা নিয়ে থাকতে পারে না। তারা বুঝতে না পারুক, কারণটা তাদের কাছে সুস্পষ্ট না হোক, তবু তবু অন্তরটা তাদের নিরন্তর অশ্রুমুখী হয়েই থাকে। মিথ্যের কাণ্ড দেখেছি তো। এমনি করে এ পথে কত লোকই এলো। এ পথ যাদের সত্যি নয়, জলের ধারাপথে শুকনো বালির মতো সমস্ত সাধনাই তাদের চিরদিন আলগা হয়ে রইল, কখনো কখনো জমাট বাঁধতে পারলে না। একটু থামিয়া সে যেন হঠাৎ নিজের মনেই বলিয়া উঠিল, তারা তারা রসের খবর তো পায় না, তাই প্রাণহীন নির্জীব পুতুলের নিরর্থক সেবায় প্রাণ তাদের দুদিনে হাঁপিয়ে ওঠে। ভাবে, এ কোন মোহের ঘোরে নিজেকে দিন রাত ঠকিয়ে মরি। এদের দেখেই আমাদের তোমরা উপহাস করতে শেখো। কিন্তু এ কি আমি বাজে বকে মরছি গোসাই? এসব অসংলগ্ন প্রলাপের তুমি তো একটা কথাও বুঝবে না। কিন্তু এমন যদি কেউ তোমার থাকে, তুমি তাকে ভুলবে, কিন্তু সে তোমাকে না পারবে ভুলতে, না শুকোবে কখনো তার চোখের জলের ধারা। স্বীকার করিলাম যে তাহার বক্তব্যের প্রথম অংশটা বুঝি নাই, কিন্তু শেষের দিকটার প্রতিবাদে কহিলাম, তুমি কি আমাকে এই কথাই বলতে চাও কমললতা, যে আমাকে ভালোবাসার নামই হলো দুঃখ পাওয়া? দুঃখ তো বলিনি গোসাই, বলছি চোখের জলের কথা। কিন্তু ও দুই এক কমললতা, শুধু কথার ঘোরফের। বৈষ্ণবী কহিল, না গোসাই, ও দুটো এক নয়, না কথার ঘোরফের না ভাবের। মেয়েরা ওর এটাও ভয় করে না, ওটাও এড়াতে চায় না, কিন্তু তুমি বুঝবে কি করে? কিছুই যদি না বুঝি আমাকে বলাই বা কেন? না বলেও যে থাকতে পারি নে গো। প্রেমের বাস্তবতা নিয়ে তোমরা পুরুষের দল যখন বড়াই করতে থাকো, তখন ভাবি আমাদের জাত যে আলাদা, তোমাদের ও আমাদের ভালোবাসার প্রকৃতি যে বিভিন্ন। তোমরা চাও বিস্তার, আমরা চাই গভীরতা। তোমরা চাও উল্লাস, আমরা চাই শান্তি। যেন গোসাই, ভালোবাসার নেশাকে আমরা অন্তরে ভয় করি, ওর মত্ততায় আমাদের বুকের কাঁপন থামে না। কি একটা প্রশ্ন করিতে যাইতেছিলাম, কিন্তু সে গ্রাহ্যই করিল না। ভাবের আবেগে বলিতে লাগিল, আমাদের সত্যিও নয়, আমাদের আপনও নয়। ওর ছুটোছুটির চঞ্চলতা যেদিন থামে, সেই দিনেই কেবল আমরা নিঃশ্বাস ফেলে বাঁচি। ওগো নতুন গোসাই, নির্ভর হতে পারার চেয়ে ভালোবাসার বড় পাওয়া মেয়েদের আর নেই, কিন্তু ওই জিনিসটাই যে তোমার কাছে কেউ কখনো পাবে না। জিজ্ঞাসা করিলাম, পাবে না নিশ্চয়ই জানো? বৈষ্ণবী কহিল, নিশ্চয়ই জানি, তাই তোমার বড়াই আমার সয় না। আশ্চর্য হইলাম, বলিলাম, বড়াই তো তোমার কাছে কখনো করিনি কমললতা। সে কহিল, জেনে করনি, কিন্তু তোমার ওই উদাসীন বৈরাগী মন, ওর চেয়ে বড় অহংকারী জগতে আর কিছু আছে নাকি? কিন্তু এই দুটো দিনের মধ্যে আমাকে এত তুমি জানলে কি করে? জানলুম তোমাকে ভালোবেসেছি বলে। শুনিয়া মনে মনে বলিলাম, তোমার দুঃখ আর চোখের জলের প্রভেদটা এতক্ষণে বুঝতে পেরেছি কমললতা। অবিশ্রাম ভাবের পুজো আর রসের আরাধনার বোধ করি এমনি পরিণামই ঘটে। প্রশ্ন করিলাম, ভালোবেসেছ এ কি সত্যি কমললতা?
হ্যাঁ, সত্যি। কিন্তু তোমার জপ তপ, তোমার কীর্তন, তোমার রাত্রি দিনের ঠাকুর সেবা, এসবের কি হবে বলো তো? বৈষ্ণবী কহিল, এরা এরা আমার আরও সত্যি, আরও সার্থক হয়ে উঠবে। চলো না গোসাই, সব ফেলে দুজনে পথে পথে বেরিয়ে পড়ি। ঘাড় নাড়িয়ে বলিলাম, সে হয় না কমললতা, কাল আমি চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে গহরের কথাটা একটু জেনে যেতে ইচ্ছে করে। বৈষ্ণবী নিঃশ্বাস ফেলিয়া শুধু বলিল, গহরের কথা? না না, সে শুনে তোমার কাজ নেই। কিন্তু সত্যি কি কালই যাবে? হ্যাঁ, সত্যিই কাল যাব। বৈষ্ণবী মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া বলিল, কিন্তু এ আশ্রমে আবার তুমি আসবে, তখন কিন্তু কমললতাকে আর খুঁজে পাবে না গোসাই।